হ্যালো বন্ধুরা, আমি কিপার্স গুড। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও এবং এটা জাস্ট আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও না, এটা আমার মাইনক্রাফটেরও ফার্স্ট ভিডিও এই চ্যানেলে। এবং এটা হলো হার্ডকোর ওয়ার্ল্ডের একটা ওয়ার্ল্ড, এটা তৈরি করতেছি আমি। এখানে আমি হার্ডকোর ওয়ার্ল্ডে পুরা এন্ডার ড্রাগন মারার চেষ্টা করব। আশা করি এন্ডার ড্রাগন মারতে যাই নিজে মরবো না। আচ্ছা চলো আচ্ছা ওয়ার্ল্ডটা শুরু হয়ে গেছে। তো যেহেতু ওয়ার্ল্ডটা শুরু হয়েছে, চলো আগে আমরা যাই উডটা কেটে নিই। উড কেটে আগে আমাদের বেসিক ইকুইপমেন্টস তৈরি করতে হবে। তো আগে উড কেটে নিই। উড উডটা পুরো গাছটাই আগে কেটে নিই। পুরো গাছটা কেটে নিলে আরও ভালো হবে, মানে পরে দিয়ে উডে নিয়ে ঝামেলা হবে না। উডটা কেটে নিই আগে। উডটা কাটা শেষ হচ্ছে, তো আরেকটা আছে, এটা কেটে নিই। শেষ, গাছটা কাটা শেষ। তো যেহেতু আমার গাছ কাটা শেষ, এখন আমি যাব করতে। যেহেতু এটা হার্ডকোর ওয়াল, আমার বেড লাগবে। রাত হলে মনস্টারদের কবলে পড়া যাবে না, তো সেহেতু আগে আমি বেড খুঁজবো, মানে বেড বানাতে হবে। তো বেড বানানোর জন্য আমার লাগবে 3টা উল। তো আগে আমি শিপ খুঁজতে হবে। শিপ কই? শিপ ওই যে একটা আছে, কোনা দেখা যাচ্ছে। আগে সে শিপটারে মারি। শিপটারে মারলে হয়ে যাচ্ছে। যাক, পাইছি। মর 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 মরেস না ভাই, মর। আচ্ছা, জাস্ট মরে গেছে। এখন আরও 2টা শিপ লাগবে, আমার উল লাগবে আরও একটা। কই শিপ? ওই তো পাই গেছে আরেকটা। মর 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 ভাই মর। কী রে ভাই, গন্ডারের চামড়া নাকি, মরস নাকি? মরতে এই তো শেষ, মরছে। এখন আরেকটা লাগবে। কই রে? শিপ কই? শিপ, হোয়ার আর ইউ শিপ? কই 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 রে ভাই, কই ভাই কই? আচ্ছা, দেখি আর একটু ঘুরে দেখি আশেপাশে কোন জায়গায় শিপ। ফুল পাই, শিপ পাই না রে। ওই, না ওটা শিপের মতো লাগতেছিল। আচ্ছা, গরু দেখা যেতে, তো তাহলে আশেপাশে শিপ থাকতে পারে। কি গরু? এটা তো নতুন মনে হয় রয়েছে। ওই গরু নাকি কি? আচ্ছা, দেখি শিপ পাই নাকি। শিপ। এই একটা শিপ কত জ্বালাইতেছে। কই শিপ কই? ওই তো, যাক একটা আরেকটা শিপ পাইছি। আচ্ছা, শিপটারে মেরে নিই। শিপ মেরে নিলে তাহলে আমার 3টে গোল বেড বানাইতে পারবো। পরে দিয়ে আমি রাতে ঘুমানো নিয়ে মনস্টারের আর ভয় পাওয়া লাগবে না। কিরে ভাই, মরস নাকি? কই যাস? মর মর। আবার দৌড়াস, কই? মর মর। আচ্ছা ঠিক আছে, মর। এখন দেখি একটা ভিলেজ খুঁজতে হবে। যেহেতু আমি হার্ডকোর ওয়ার্ল্ডে আমার পুরো সেফলি খেলতে হবে আর জিনিসপত্র নিয়ে থাকতে হবে, তো আগে ভিলেজ খুঁজি। আচ্ছা, ভিলেজ যেহেতু পাম্পকিন আছে, মানে এই সাইডে কোন জায়গায়? আচ্ছা, ভিলেজ খুঁজার আগে একটু বেডটা বানাই নিই। আগে ক্রাফটিং টেবিল বানাই নিই। আচ্ছা, উডগুলো দিয়ে আগে প্ল্যাঙ্ক করে নিই। প্ল্যাঙ্ক হয়েছে। সবগুলো প্ল্যাঙ্ক বানিয়ে নিই। এবারে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। 4টা উড লাগবে, বানিয়ে নিছি। এবারে বেডটা বানাই নিই। ক্রাফটিং টেবিল পর এই তো। তো যে এবারে বেডটা বানিয়ে নেব। নিচে 3টে উড, তারপর উপরে 3টা উড, হয়ে গেছে বেড। এখন রাতের ঘুম নিয়ে আর কোনো টেনশন নেই। তো আচ্ছা, এবার আগে আমার ফার্স্ট গোল থাকবে এখানে। এই ভিডিওর মূলত গোলটাই হলো একটা ভিলেজ খোঁজা। কারণ হলো এটা যেহেতু হার্ডকোর ওয়ার্ল্ড, আমার সাবধানে খেলতে হবে, মরা যাবে না। সেই জন্য আমার আগে ভিলেজ খুঁজতে হবে। ভিলেজ খুঁজে নিজের জন্য একটা সেফ একটা জায়গা, যেন এখানে আমি শান্তিমতো বাসা বানাইতে পারি, আবার সব কিছু করতে পারি। তারপর আরও ভিলেজ দরকার মূলত, কারণ হলো যে পর্যায়ে আমরা মূলত যে এন্টারটেনমেন্ট যেহেতু মারবো, আমাদের তো এনচারমেন্টও করা লাগবে ওই শর্টগুলোতে। তো ভিলেজার দিয়ে ট্রেডিং করে শান্তি মতো সুন্দর মতো করা যাবে। তো আমরা আগে যাই, খুঁজি ভিলেজটা খুঁজতে। যেহেতু কিছুক্ষণ আমরা আগে পিছিয়েই দেখছি যে একটা পাম্পকিন অনেকগুলো আছে, মানে পাম্পকিন থাকলে আশেপাশে একটা ভিলেজ থাকে। তো মূলত সেই জন্য পাম্পকিনের রাস্তা দিয়ে আমরা একটু হাঁটা শুরু করি। কই কেন আশেপাশে কোনো জায়গায় তো কোনো ভিলেজ দেখা যাইতেছে না, খালি স্পুস বায়াম। স্পুস বায়ামের ভিলেজগুলো আবার আমার কাছে ভালো লাগে না, ওদের বাসার ডিজাইনগুলো কেমন জানি। আচ্ছা দেখি, কী রে, এটা আবার কি চিকেন নাকি মুরগি? আরে আশেপাশে কোনো দেখতেছি না। আচ্ছা, স্পুস ব্যায়ামের উডগুলো আবার লাগে সুন্দর বাসা ডিজাইনের জন্য। আচ্ছা, স্পুস ব্যায়ামের একটা গাছ কেটে রাখি নিজের কাছে, বাসার জন্য পরে দিয়ে সুবিধা হবে। নিজের জন্য সুবিধা, পরে দিয়ে বাসার বানাইলে তখন ডিজাইন করতে, তো গাছটা একটু কেটে রাখি। অ্যাচিভমেন্টও পাইতেছি। আরে আগে মনে করো মাইনক্রাফটের পকেট এডিশনে ফোনেরগুলোতে অ্যাচিভমেন্ট দিত না সহজে, এখন আবার ভালো হয়েছে, অ্যাচিভমেন্টস আসে এখন সুন্দর। মানে খেলতে একটু মজা পাওয়া যায় অ্যাচিভমেন্টস আসলে। তাহলে এবারে ভিলেজ খোঁজার রাস্তায় আমরা আবার আগের মতো হাঁটা শুরু করি।
কই তাহলে দেখি এই সাইডে হাঁটা দেই, ভিলেজ যদি পেয়ে যায় তাহলে তো সুবিধাই। ভিলেজ একটা মাছ দরকার। এই ভিডিওর আমার মেন গোল একটা ভিলেজ খুঁজবো। ভিলেজ খোঁজার পরে এই ভিডিওটা এখানে এন্ড করবো আমরা, মানে ভিলেজ পেয়ে গেলে এই ভিডিওটা শেষ। মানে ফার্স্ট ভিডিওটা তো আমি চাচ্ছি না বেশি লং করতে, জাস্ট একটা ভিলেজ খুঁজি, ভিডিওটা এন্ড করে দেবো। দেখি হ্যাঁ রে, খানার বারও কমতেছে, দেখি খানাও তো খুঁজতে হবে। আশেপাশে কোনো একটা ফুড সোর্স যদি পাই, ভালো ফুড সোর্স। হ্যাঁ হ্যাঁ, বেরি, বেরি আবার খালো মানে খাওয়ার জন্য সুবিধা আর কি, আর একসাথে থাকলে অনেকগুলো বেরি পাওয়া যায়, সুবিধা। খাইলে আবার সমস্যা হলো যে বেরি কম ফুডের দেয়, তো একসাথে মিনিমাম পুরো হেলথ বার ফুল করতে, মানে ফুড বার ফুল করতে গেলে মিনিমাম 10টার মতো বেরি খাওয়া লাগে, এটা আরেক ঝামেলা। আচ্ছা, সব বেরিয়ে রেখে দিই, পরে দেওয়া যদি কোনো এক জায়গায় মানে ভিলেজ পাইলে ভিলেজ ওইখানে তো পরে একটা ঘর বানায় নেবো, তো ওইখানে যে ওই যে বেরিগুলো রাখলে আবার বেরি সহজে, বেরি সুবিধা হলো বেরি খুবই সহজে আবার হয়ে যায়, বড় হয়ে যায়, তো বেরি থেকে খুবই সহজে 1 স্টেক 2 স্টেক বেরি পাওয়া যায়। আরে গুদা মারিস না, দূরে বেটা, গুদা মারিসকে। আচ্ছা, সব বেরি আগে নিয়ে নিই। আচ্ছা, সব বেরি নেওয়া গেছে না, আরেকটা বাকি আছে, এটাও নিয়ে নিই। আচ্ছা চলো এবার ভিলেজ খুঁজি। চলো 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 চলো, এই সাইডে যাবো না, এই সাইডে যাই, দেখি এখানে। হাই হাই, এই রে ভাই, কী এই জায়গায় পড়লে পুরো ওয়ার্ল্ড শেষ, আমার ধ্বংস আমি। না, এই জায়গায় যাবে না, কোনো রিস্ক নেওয়া যাবে না এখন আপাতত, আমার অবস্থা, আমার কাছে জিনিসপত্র নাই, রিস্ক নেওয়া যাবে না। ভাগো ভাগো এখান থেকে, ভাগো। চলো এদিকে ভিলেজ খুঁজি, চলো চলো চলো, ভিলেজ 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 করি ভাই, ভিলেজ একটা আসে যা। ভিলেজ খুঁজে আবার একটু কঠিন অনেক সময় হয়ে যায়, আবার অনেক সময় ওয়ার্ল্ড স্পন আবার ভালো থাকে, ভিলেজ সহজে পাওয়া যায়। পানি দিয়ে যায় দেখি কোন জায়গা দিয়ে একটা ভালো একটা ভিলেজ। ওই জায়গায়, ওই জায়গায় আবার পাম্পকিন দেখা যেতেছে, যেহেতু ওই জায়গায় পাম্পকিন আছে হয়তো ওই জায়গায়, ওই সাইড দিয়ে যাইতে থাকলে হয়তো ভিলেজ পেয়ে যাবো আমি, তাছাড়া ভিলেজটার জন্য যাইতে থাকি। পাম্পকিনের কাছে যাই, পাম্পকিন পাম্পকিন। এবার চিন্তা করতেছি আগেরবারও তো কোনো পাম্পকিন নিই নাই, পাম্পকিন রাখার দরকার, পাম্পকিন থাকলে আবার ওই যে সহজে গোলেম টোলেম বানানো যায়, এটা তো যারা জানো ভালো মতো, যে পাম্পকিন দিয়ে আবার পাম্পকিন কার্ভ করলে পরে তো ওইখান দিয়ে গোলেম বানানো যায়, আইস গোলেম, আয়রন গোলেম। তো গোলেম আবার সুবিধা আছে যে নিজের প্রোটেক্ট করবে, কিন্তু একটু গোলেমের মাথায় আবার সমস্যা আছে, অনেক সময় সমস্যা দেয়। তো চলো খুঁজি, ভিলেজ খুঁজতে থাকি, ভিলেজ খুঁজতে থাকি। চলো চলো, ভিলেজ কই, চলো। কিরিটা কি, হাই রে কুত্তা নেই, হাই রে সরি, ডগ। আচ্ছা দেখি কোন জায়গা দিয়ে, এই কুকুরটা টেম করতাম, বাট কোনো বোন নাই, একটা কুকুর থাকলে ভালো হয়, ভালো লাগে, বাট নাই, বোন নাই। এখন পর্যন্ত কোনো স্কেলিটনও পাইনি, আর স্কেলিটন মারার মতো এখন অবস্থায় নেই, স্কেলিটনে মারতে যাই আমি নিজেই মরে যাবো, পরে দিয়ে দেখবো। চলো এখন আমাদের গোল এখন একটাই, ভিলেজ খুঁজবো, চলো ভিলেজটাই খুঁজতে থাকি, শুধু শুধু এসব না করে ভিলেজটা খুঁজতে থাকি। চলো ভিলেজ ভিলেজ ভিলেজ, কই গেল, হ্যাঁ রে, এই জায়গাটাও কেমন জানি, হাঁটার মতো এরকম না। আচ্ছা চলো খুঁজতে থাকি ভিলেজ, ভিলেজ। হায় হায়, লাভা ফুল, ইরে, লাভা ফুল আবার সমস্যা, লাভা ফুলের আরও সুবিধা আছে, লাভা ফুলের মনে হয় আশেপাশে বিলেজ থাকে, এরকম জানি না লাভা ফুলের আশেপাশে বিলেজ থাকে নাকি, বাট অনেক ওয়ার্ল্ডে দেখছি লাভা ফুলের আশেপাশে বিলেজ থাকে, মনে হয় না থাকে, আমার মনে হয় না লাভা ফুলের আশেপাশে বিলেজ থাকে, কিন্তু লাভা ফুলের আবার সুবিধা আছে অনেক কিছু, পরে বলবো না যখন এই করবো। আচ্ছা চলো এই করতে থাকি, ভিলেজ খুঁজতে থাকি। কিরে, এই দিনটা কি বেশি বড় নাকি, এখনো পর্যন্ত রাত হয় না, একবার ঘুমাবো চিন্তা করতেছি। আচ্ছা চলো হাঁটতে থাকি, ঘুমানোর আগ পর্যন্ত, রাত হওয়ার আগে যদি ভিলেজটা পেয়ে যাই তাহলে তো সুবিধা, তাহলে একবার সেফ একটা প্লেস পাওয়া যাবে। আচ্ছা এই পারে থাকাতে ভালো, ওই পারে যাই, চলে যাই ওই পারে, ভিলেজ পাইতে পারি, এপার থেকে পানি সাঁতার কেটে ওই পারে চলে যাই, এরপরে মনে হয় না কিছু আছে ভিলেজ টিলেজ। আচ্ছা ওই পারে চলো, ওই পারেই যাই, চলো চলো। হাই রে, রাইত হয়ে আসতেছে, সন্ধ্যার মতো অবস্থা। আচ্ছা যাইতে থাকি, রাত হলে পরে তো ঘুমাই যাব।
কারণ হলো কোনো রিস্ক নেওয়া যাবে না, একবার যদি মনস্টার স্পন হয় আমি শেষ, এই ওয়ার্ল্ড ধ্বংস। আমার কাছে কোনো কিছু নাই যে মনস্টার থেকে বাঁচবো বা কিছু হ্যান ত্যান। আচ্ছা হ্যাঁ রে, অনেকখানি রাত হয়েছে। হ্যাঁ আচ্ছা চলো ঘুমাই যাই, বেডটা ফালাই। কিরে ঘুমান যায় নাকি? ও এখনও ঠিক মতো রাইত নেই। আচ্ছা দেখি, বেশি সময় লাগবে না, 10 সেকেন্ডের মতো সময় লাগবে, এরপর রাত হয়ে যাবে। ওই তো চাঁদ উঠতেছে দেখা যায়। কিরে চাঁদ উঠতেছে দেখা যায় কিন্তু ঘুমাইতে দেয় না। আচ্ছা যাক ঘুমাই গেলাম। তো এটা আমাদের মাইনক্রাফটের হার্ড করে ফার্স্ট ডে তো শেষ হয়ে গেল। আচ্ছা বেডটা নিয়ে নিই। হাই হাই ক্রিপার, হাই রে, না না ওই সাইডে যাওয়া যাবে, ক্রিপারের কাছে যাওয়া যাবে না, ক্রিপার যেই বাস করে দেবে ক্রিপারের কাছে যাওয়া যাবে না। দেখি কোন জায়গায় যাওয়া যায়। আচ্ছা না, ক্রিপার ওই সাইড দিয়ে উপরে চলে যাই, ওটা মাউন্টেন সাইড তো, মানে পুরো মাউন্টেন সাইডে আবার সুবিধা আছে যে মাউন্টেনের উপরে রাস্তার ভিতরে কোল আয়রন দেখা যায়। তো কোল আয়রন দেখা গেলে সহজে মানে কোল আয়রন পেয়ে যাবো। মানে কোল আয়রন পেয়ে গেলে মনে করেন আমি নর্মাল ইকুইপমেন্টস নিজের সেভ করার মতো ইকুইপমেন্টস বানাতে পারবো। হ্যাঁ না এইগুলো গ্র্যাভেল আবার বিরক্ত লাগে, গ্র্যাভেলের যে মাউন্টেনগুলো থাকে ওগুলো আমার অনেক সময় পড়ে গিয়ে ডেড। গ্র্যাভেল আবার অতিরিক্ত ভালো লাগে না। আচ্ছা সাবধানে যাই, যদি গ্র্যাভেল একবার পরে শেষ আমি। দেখি সাবধানে হাঁটতে থাকি। না এটা গ্র্যাভেলের মাউন্টেন, এটা নর্মাল মাউন্টেনই। আচ্ছা মাউন্টেনের উপরেই যাই, কোনো কিছু মানে কোল আর আয়রন পাইলে তো সুবিধা, কোল আয়রন পাইলে কালেক্ট করে নিজের জন্য একটা ভালো ইকুইপমেন্টস বলতে গেলে পিকেক্স, সোয়ার্ড, তারপরে শিল্ড। শিল্ড তো যেহেতু হার্ডকোর ওয়ার্ল্ড একটা শিল্ড মাস্ট রাখা লাগবে, নিজের সেফটি তো আগে দেখতে হবে। আচ্ছা দেখি কই আশেপাশে, ওরে যাক আয়রন পাইছি। তাকে আগেও যেহেতু আমি কোনো কিছু বানাই না, আগে উডেন পিকেক্স বানাই নিই, তারপর স্টোন পিকেক্স, না তারপরে স্টোন পিকেক্স দিয়ে তারপর আয়রন পিকেক্স। তাকে কিছু স্টোন কালেক্ট করি উডেন পিকেক্স দিয়ে। স্টোন তাহলে স্টোন কালেক্ট করতেছি, ভালোই স্টোন কালেক্ট করি, কারণ হলো স্টোন আবার ফার্নেস বানানোর জন্য লাগবে। তো মোটামুটি ভালো একটা রেঞ্জে আমি যদি স্টোন কালেক্ট করে নিই তারপরে আমার হয়ে যাবে, তারপরে আমি আয়রন মাইন করব। কিন্তু এখন সমস্যা হলো কোল লাগবে এখন, কারণ হলো যেহেতু আমি আয়রন পাইছি, আয়রন তো স্মেল্ট করতে হবে, আয়রন স্মেল্টের জন্য তো আমার কোল লাগবে, কোল তো নাই। কোলের কী করবো? আরেকটা ইয়ে আছে যে কোল আবার এই দ্বারা করা যায়, মানে উডকে উড দ্বারা মানে উড ব্লককে উড দ্বারা উডেন প্ল্যাঙ্কস দ্বারা বার্ন করলে আবার চারকোল হয়, মানে ওইটা আবার কোলের মতো। কি ওই যে কোল আছে, যাক আমার এবার ওইরকম পাকনামি করা লাগবে না, কোল বানানো লাগবে না, কোল পাই গেছি। যাক কোল পাই গেছি যেহেতু, একটা কোল সবগুলো আগে নিয়ে নিই, কোল কালেক্ট করে নিই আগে। কারণ কোল আবার এই আছে যে কোল পাইলে একসাথে অনেকগুলো পাওয়া যায়, আবার মাঝে মধ্যে একবারে পাওয়া যায় না। কোলের জিনিসটা বুঝি না কেমনি কী। আচ্ছা কোলগুলো কালেক্ট করে নিই, কোল। আচ্ছা ঠিক আছে, কোল সবগুলোই কালেক্ট হয়ে গেছে, আর নাই কালেক্ট করে নিই, সবগুলো কালেক্ট হয়ে গেছে। এবার ছিল যে আয়রন পিকেক্স বানাই নি তাইলে, এখন মনে হয় স্টোন পিকেক্স বানাই নি, স্টোন পিকেক্স বানাই তারপরে আয়রনগুলো কালেক্ট করে নিই ভালো হবে। না উডেন পিকেক্সের হেলথ মনে হয় এরকম নাই। আচ্ছা উডেন পিকেক্সটা ভেঙে তারপরে এই করবো। আচ্ছা ভাঙতে থাকি না আগে এই করে নিই। চলো যেহেতু এসে এই পিকেক্স বানাইনি, স্টোন পিকেক্স বানাইনি, স্টোন পিকেক্স হয়ে গেছে। চলো আয়রনটা আগে কালেক্ট করে নিই, ওইখান দিয়ে আয়রনগুলো আগে কালেক্ট করি। একটা দুইটা আরে আরও আয়রন আছে, 3টা 4টা 6টা আয়রন। যাক তাহলে আমি শিল্ড একটা বানিয়ে নিতে পারবো আর আয়রন একটা পিকেক্স বানিয়ে নিতে পারবো ফর সেফ। এখান থেকে কোন জায়গা, এই তো এই জায়গাতে। তাহলে এবারে এখান থেকে কটা পাইতেছি, 6টা 8টা, আর এখানে কটা, 8টা 10টা, ও আরও আছে 11টা 12টা 13টা 14 15 16 17 হ্যাঁ আরও 18 19। হ্যাঁ ভালোই তো আয়রন পেলাম, 19টা আয়রন, মানে আমি ভালোই করতে পারবো। আচ্ছা আগে চলো ক্রাফটিং টেবিলটা ভেঙে নিই, এখন জায়গাটা ত্যাগ করি। এটা হলো মাউন্টেনের থেকে করতে হবে।
চলো চলো আস্তে ধীরে যাই, একবার পড়লে শেষ আমি। আচ্ছা আমি জায়গাটা একটু স্কিপ করে দিছি, কারণ হলো এখানে অনেক এগোচ্ছে তো, অনেক সময় লাগছে, তো অনেক ট্রাভেল করা লাগছে ভিলেজ খোঁজার জন্য, তো আমি ভিডিওটার কিছু কিছু জায়গা দিয়ে আমি স্কিপ করে দিছি, তো কিছু মনে করেন না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো। ভিলেজ একটা খুঁজতে অনেক অনেক দিন লাগিয়েছিল, মানে 4-5 দিনের মতো সময় লাগছিলো, তো সেই জন্য আমি হালকা হালকা যা দিয়ে স্কিপ করছি। এখন আপনারা মেন ভিডিও ভয়েসটা পাবেন। আচ্ছা এখানে আছে, সেখানে একটু কেক পাইছি, চলো চলো। কুল, ওই যে কুল আছে, কুলগুলো কালেক্ট করবো, তারা খেয়ে নিই, কুলগুলো নিয়ে নিই, কুল কুল, না না আগে খেয়ে নিই, তারপর কুলগুলো নেব। আচ্ছা কুলগুলো দেখি কিছু আশেপাশে নাই, জমি টমি নাই। আচ্ছা কুলগুলো নিয়ে নিই, কুল কালেক্ট করো, কুল কালেক্ট করো, কুল 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 কুল। সর সর বেয়াদব, সরস নাকি? কী রে বেটটা, তোরে আমি কুল কালেক্ট করা লাগলো, তখনই তোর করতে ভিতরে ঢুকা লাগলো, আবার লাফালাফি করোস। মর, মরে যা, মর। আচ্ছা মনে হয় রাত হয়ে আসতেছে, যেহেতু রাত হয়ে আসতেছে তাহলে ঘুমানোটা বেটার হবে। আশেপাশে আবার জম্বির আবার উইচের আওয়াজ পাইতেছি। আচ্ছা আচ্ছা রাত হয়ে ঘুমাইতে দিতেছে না, হাই রে ভাই, শুধু একটা প্যারা। আচ্ছা যাক ঘুমাই গেছি, সকাল হয়েছে। আচ্ছা আচ্ছা কোলগুলো আগে কালেক্ট করে নিই। আচ্ছা কোলগুলো কালেক্ট করে তারপরে, আচ্ছা কোল কালেক্ট করে আশেপাশে জম্বির আওয়াজ শুনতেছি আবার, জম্বিরে একটা মানে মাথায় একটা নাম আসছে জম্বিরে নিয়ে, ওইটা নিয়ে হাসতেছি, জুমবাক নাম, জিনিস হাসি পেতেছি নিজের কাছে, এই নাম হঠাৎ করে মাথায় আসলো। আচ্ছা আগে এই করে ফার্নেস দিয়ে আগে আমি আয়রনের শিলটা বানাইনি, যেহেতু আশেপাশে জম্বি আছে, আওয়াজ শুনে যেতেছে, কোন জায়গায় আছে সেটা বুঝতেছি না, আগে একটা শিল বানাইনি। শুধু শুধু নিজের রিস্কে ফেলানো যাবে না, একবার যদি মরি আমার ওয়ার্ল্ডটা শেষ। আচ্ছা তাতে আগে একটা শিল বানাইনি, শিল বানাইতে হলে মাঝখানে, আচ্ছা রেসিপিটা কি মনে আছে আমার শিলের, ঠিক তো মনে নাই। এই যে এমনি, তারপর না না, তাহলে কেমনি ছিল ঠিক মনে আসতেছে না, কীভাবে কী ছিল। আচ্ছা না এই করিনি। আচ্ছা শিল তৈরি হয়ে গেছে, নিজে সেফটি পোলগুলো কালেক্ট করে নিই, শিলটা পরে নিই আগে, নিজে সেফটি। এবারে চলো পোলগুলো কালেক্ট করি। আইরে উডেন পিএসটা শেষমেশ ভেঙে গেল। চলো এই করি ফুলগুলো কালেক্ট করতে থাকি, কুল 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 কুল। কুলগুলো সবগুলো নেওয়া গেছে না, আরেকটা আছে যে, তো এটা যখন সব কুল কালেক্ট হয়ে গেছে, তো চলো এখন জিনিসপাতি নিয়ে যাওয়া থেকে বিদায় হওয়ার সময় আসছে। বিদায় হওয়ার আগে একটা কী চিন্তা করি, কী করবো, এক্স বানাই নেবো নাকি, এক্স একটা বানায়নি, কারণ হলো উট কাটতে হবে, তো তাহলে এক্সের দরকার হতে পারে, তো এক্সের দরকার আছে, মানে এক্স আবার সুবিধা কি, এক্স দিয়ে আমি উডও কাটতে পারবো, আবার এক্স দিয়ে আবার সহজে জম্বি টম্বি মারতেও সুবিধা হয়, এক্সে আবার ড্যামেজ বেশি দেয়, লাভ দিয়ে যদি মারি তাহলে এক্সে ড্যামেজ একটু বেশি দেয়। এটা আবার জাভা এডিশনে নেই, এটা মূলত বেটা এডিশনে, বেটা বলতে গেলে যে ফোনের এডিশনে আর পকেট এডিশনে পিসির আর কি, ওইগুলোতে আছে যে এক্স দিয়ে লাভ দিয়ে মারলে হয়। চলো আমরা জায়গাটা এখন ত্যাগ করি, এক জায়গায় বেশিক্ষণ থাকে না, আমাদের তো গোল্ড হলো ভিলেজ খুঁজা, চলো ভিলেজটা খুঁজি, চলো ভিলেজ ভিলেজ ভিলেজ। আচ্ছা ও বেডটাও নিয়ে নিই, চলো ভিলেজ খুঁজতে থাকি, ভিলেজ 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 ভিলেজ, হয়ে গেলো ভিলেজ। ও না ভিলেজ তো আমি পাইনি, আচ্ছা ভিলেজটা খুঁজে নিই, পাইনি। আচ্ছা আগে নিজের ইনভেন্টরি ঠিক মতো সাজাইনি, তারপরে এই মতো চাই, সবগুলো ঠিক মতো রাখা গেছে। চলো এবার বিদেশ খুঁজতে থাকি সেখান থেকে। হাই রে স্পুস ভাই, আমি আর কতক্ষণ থাকতে হইব,
বুঝলাম না, পুরো 2টা দিন হয়ে গেল ভিলেজ খুঁজতে খুঁজতে, ভিলেজই পাইতেছি না। কি করবো, ভিলেজ একটা পাইতে পাইতে যে কষ্ট হইতেছে, একটা ভিলেজ খুঁজে যে প্যারা হয়ে গেছে। ভিলেজ অনেক ওয়ার্ল্ডে আছে জানো, যে অনেক ওয়ার্ল্ডে ভিলেজ একবার ভিলেজেই স্পন করে, ওই ওয়ার্ল্ডগুলো অনেক ভালো লাগে। আবার ভিলেজেই স্পন করে মানে এত স্ট্রাগলটা একটু কমে, বাট এখানে একটু স্ট্রাগলটা বেশি হয়ে যেতেছে। হার্ডকোর তো, আর হার্ডকোর ওয়ার্ল্ডে আবার ভয় লাগে, মানে নিজের আর্মার দ্বারা না করা থাকলে এই করায়। তোমরা ঠিক মতোই জানো যে আমি ভিডিওটা অনেক জায়গাতেই স্কিপ মারছি, তো কারণ হলো ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো, 4-5 দিনের মতো হয়ে গেছিলো যে ভিলেজ পাইনি, ভিলেজ পাইতে পাইতে 5 দিন হয়ে গেছিলো অনেকখানে। তো এখানে অনেক জায়গাটাই স্কিপ করছি। আমি মাঝখান দিয়ে একটা ডার্ক ওক ব্যায়ামও পাইছিলাম, ডার্ক ওক ব্যায়াম থেকে কিছু ডার্ক ওক কালেক্ট করছিলাম। তো তোমরা হয়তো ভিডিওর ভিতরে দেখতে পারবে যে আমি ডার্ক ওক ব্যায়াম থেকে ডার্ক লগ কিছু কালেক্ট করছি মাঝখান দিয়ে, কারণ হলো ডার্ক লগ আবার অনেক সময় কাজে লাগে। তো এখন আবার মেন ভিডিও ভিলেজ পাওয়ার আগের যে ক্লিপটাতে চলে আসছি, এখানে দেখতে থাকো, ওই ক্লিপের ভয়েসটা দেখো। তো ভিলেজ খুঁজতে খুঁজতে 5 দিন হয়ে গেল, ভিলেজ তো পাইলাম না। কই কী রে, ওইখানে এটা কী দেখা যায়? হাই রে, ভিলেজ একটা লাগবে। ও, এটা ভিলেজ, শেষমেশ ভিলেজ পাইছি, শেষমেশ ভিলেজ একটা পাইছি। যা, ও ভিলেজটাতে শুধু এই না, ভিলেজটাতে আবার মৌমাছির ঘরও আছে, মানে হানিবি। হাই হাই, হানিবি দিয়ে আবার সুবিধা আছে, হানিবি পয়জন করলে পয়জন থেকে বাঁচা যায়। আচ্ছা, আয়রন করলাম, বেশি লাভ হয়েছে না। যেহেতু ভিলেজটা পাই গেছি, তো আমাদের ভিডিওটা এখানে এন্ড করা ভালো হবে আজকের জন্য। 5টা দিন হয়ে গেছে ভিডিওটার জন্য। তো সবাই আমার আশা করি তোমরা আমার নেক্সট ভিডিওটা দেখতে ইচ্ছুক হবে, বা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা করে করে ফেললো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। এটা আমার হার্ডকোর ওয়ার্ল্ডের প্রথম এপিসোড ছিল। আজকের জন্য এখানে এন্ড করতে চাইতেছি। বাই বাই, টাটা, সি ইউ, টাটা। হাই রে ইমোজিটা, টাটা। আজকের জন্য আর না, সরশিপ সামনের থেকে সরাস না, আরে সুন্দর মতো টাটা করতে দে আমারে। কী রে ভাই, তোর কি আমার লগে আচ্ছা, আবার